আমরা এমন একজন পুরুষকে দেশের ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবে এবং তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবাও দিতে পারবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে এই দেশে চাই কি চাই না? আমার বগুড়ার কাহালুর ভাইরা, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, সেই দেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক আমাদের সবাইকে দান করে, পড়েন সবাই আমিন। আর আমার তো মনে হয় যে বগুড়া যেই উন্নতি করেছে আর এতটা স্মার্ট সিটি, এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমি আগেও বলেছিলাম, আজও বলছি, বগুড়া জেলা নয়, বগুড়া একটা বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহ বগুড়া তো আগামী সেই নেতা বানায় দিক, সকলে দিল খুলে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন। বউ আছে? বউ আছে, আচ্ছা। শীতকালে খুব মজায় আছেন আপনারা, হাত নামান। এবার বউ নাই কার কার? সিঙ্গেল না হাত তোলো। কি আব্বাজানরা কোথায় আপনারা? দেখেন নাই? তোমাদের বউ নাই? যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক ভাই, শীতকালে যার বউ নাই তার কিছু নাই রে ভাই। হাত নামা, আরে হাত নামা বেটা, হাত নামা। আমার আব্বা জান যারা এসেছেন ডানে বামের সামনে আমার স্টেজে, আপনাদের পায়ে আমার হাত। আই এম বিং ভেরি হাম্বল, আমি বিনয়ের সাথে বলছি, আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। যুবকদের চরিত্র একমাত্র চরিত্রবান বউ দিয়ে ঠিক হবে। যুবক ভাই, আব্বা বোঝে না রে, বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। তোমাদের আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করো, গাঞ্জাখোর নয়, চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি এত খারাপ কেন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে, দাড়ি আছে, টুপি আছে, পছন্দ। আর একটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। তবে সব মেয়ে একরকম নয়। এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে, চরিত্রবান মেয়েও এই দেশে হাজার হাজার রয়েছে, ঠিক কিনা বলেন? তবে যেই মেয়েরা টাকা পেলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়, তারা আমাদের দুই চোখের বিষ। যুবক ভাই, আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি হাত তুলাইছি কারণ আছে, আমি সবাইকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো। ফার্স্ট তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি চেক করতে চাই আজকে। মুরব্বী আব্বা জান, বিবাহিত ভাইরা, প্রথমে তাকবীর দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা, আর সিঙ্গেলরা চুপ থাকবা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয়সারায় বেশি হচ্ছে। মিডিয়া রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ডে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, কাশিটা আর একটু জোরে দেওয়া লাগবে, সম্মান বাঁচাইতে হবে। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। দেখা যাক কত পারেন আপনার। আব্বাজান যারা আছেন আপনারা একটু বার্তা দিয়েন না, তাকবীর দিয়েন আমার সাথে। দেখা যাক বিবাহিত ভাইরা পারে কিনা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে।
সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে। আচ্ছা সিঙ্গেলরা তোমাদের পাড়া কাশি দাও। ওরে বাবারে, আপনারা নাম্বার দিবেন। আমি কিছু বলবো না, আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম। দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর অল দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন, হয় আপনারা আরো উল্টা হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, হলো না। যাই হোক, এই দল আমরা হেরে গেছি। আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাকবীর দেওয়ার যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। এবার কোনো ভাগাভাগি নাই। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আলো সংসদে যাও। ओके, पास्ट इज पास्ट, जो हो गया उसे भूल जाओ, प्रेजेंट इज एवरीथिंग। ठीक কি না বলো? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে জ্বালো। বাঘের মতো আওয়াজে বলবেন, নারে তাকবীর। এমনি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে, ক্যামেরাতে না, সরাসরি দেখলেন। কে কে একটু হাত তোলেন তো সরাসরি। সরাসরি আজকে প্রথম দেখলেন? মাশাআল্লাহ, হাত নামা। ওয়াজ সেন্ট্রাল থিম থেকে শুরু হবে, এখন মূল আলোচ্য বিষয় থেকে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়। ঠিক আছে, আমরা আজকে বসেছি, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না। ঠিক কিনা বলে? আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা। আমার বগুড়ার কাহালুর ভাইরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার কাহালুর ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ছি ছি, বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না। দুনিয়ার জীবন না পরকালের জীবন? Yes, this is the sound of the people of Bogura. এটা আমার দরকার, অলওয়েজ লাগবে এই সাউন্ডটা। আবার আরেকবার চেষ্টা করি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? তিনটা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে। আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন করতে চাই, চোখে চোখ রাখেন, চোখে চোখ। এক, বলেন তো আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা বেশি উত্তম বানিয়েছেন না আখিরাতের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার একটা দলিল কোরআনে আছে, 30 নম্বর পারা, সূরাতুদ দুহার ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বোঝাচ্ছে বান্দা, দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা, তিনি কে? আল্লাহ। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই, আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খ্যাত? খ্যাত। এই যে ছোট্ট একটা মাঠ, মাঠের মতো প্যান্ডেল, আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোনরা ওইদিকে এসেছেন, জীবিত এসেছেন। বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আছে? একদম নাই। বরং
একটা বিষয় ভেবে দেখেন, ওখানে কে কথা বলে দেখেন তো, চিল্লাবেন না, চুপ করে বসায় দেন। হাসি না, পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না। বগুড়ার মানুষ আপনারা, আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার টুকরা। এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন, মজা করবেন। কিপ কোয়াইট, চুপ থেকে শোনেন। আমি খুব বেশি লম্বা চোরা বক্তব্য দিব না, অলরেডি আমার বক্তব্য 40 মিনিট হয়ে গেছে। তবে আমি কমিটিকে বলে আসছি, ওরা খুব ভদ্র, দে আর ভেরি ডিসেন্ট। ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের থেকেই যোগাযোগ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কল দেয়, দেখা করে আসছে আমার সাথে গিয়ে। তো আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না। ওরা জানে এটা, ফর্ম ফিল আপ করে তারা নিয়ে আসছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাইরা, তাই না? তো কথা বলবেন না, আমি কথা বললে কথা বলবেন না, মেহেরবানি করে। দেখেন, বগুড়ার যে সদর হসপিটাল আছে, কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে, যে স্যার আমার প্রচন্ড ব্যথা, দেখেন তো আমার কি হয়েছে, এক্সরে করে দেখেন তো, চেক করে। স্যার বলছে ঠিক আছে আপনি বসেন, আমরা চেক আপ করে আপনাকে বলছি। টেস্ট হয়ে গেল, চেক আপ ডান, বলছে আপনি বাহিরে বসেন, আমরা আপনাকে ডাকছি। আপনি বসে বসে ভাবছেন যে এত বুকে ব্যথা কেন করছে আমার, কি হলো আমার? 1 ঘন্টা পর ডাক্তার বলছে রোগীকে আমাদের ঘরে নিয়ে আসো। আপনি ঘরে গিয়েছেন, স্যারের রুমে, ডাক্তারের রুমে। স্যার প্রথমেই আপনাকে দেখে মুখটা মলিন করে বলছে সো সরি, আপনি আমাদেরকে মাফ করবেন, আমরা খুবই দুঃখিত। স্যার দুঃখিত কেন, সরি কেন, আমাকে বলেন কি হয়েছে আমার? ডাক্তার বলছে ভাই আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবেন না। এই বগুড়ার ডাক্তার যদি বলে 7 দিনের বেশি আপনি আর বাঁচবেন না, আমাকে উত্তর দেন তো দিল থেকে, এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে? শেষ হয়ে যাবে, সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে। এবার একবার ভাবেন তো, ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা, না আছে মওতের ক্ষমতা, সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি 7 দিনের মধ্যে মরে যেতে পারো, আপনার ঘুম হারাম, খাওয়া হারাম, আর যার হাতে মওত আর হায়াত সব আছে, সে এই কোরআনে আপনাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মওত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা তোর 7 দিন নয়, এই সেকেন্ডে তুই মরতে পারিস, এই সেকেন্ডে। আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথায়। আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন। আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাকআপ করতে পারলেন না। তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ হতে পারি নাই, ঠিক কি না বলে? 2টা প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন, অবজার্ভ করে দেখেন আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার উচ্চতা। আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না, চিৎকার করবেন না, জাস্ট নর্মালি বললে আমি খুশি হব। আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে? আসতে বলবেন, জাস্ট নর্মালি। 30-25, ঠিক আছে, পারফেক্ট ছিল। 30 আর 25-এর মাঝে আমার বয়স। আচ্ছা, এখানে এমন কোন আব্বা জান কি আছেন পেছনে ছাড়া, পেছনে ছাড়া সামনে, যাদের বয়স 50+, 50-এর বেশি? কোন আব্বা জান আছেন 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4, 5, মাশাআল্লাহ, হাত নামান আব্বা জান, হাত নামান। বলেন তো প্রিয় ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবন বেশি লম্বা হবে? শুধুই কি লম্বা, কত লম্বা আমি একটা জাস্ট এক্সাম্পল দিব কোরআন থেকে একটা আয়াত দিয়ে। 30 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা শোনো, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন হবে। 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবে, যার বয়স 100 বছর, মুরব্বী বৃদ্ধ বৃদ্ধা যেই দিন ইন্তেকাল করবে,
দুনিয়ার জীবন ছিল 80 বছরের হায়াত। যখন সেই বান্দা মৃত্যুর পরে পরকালের জীবনকে ফেস করতে শুরু করবে, এটা এত লম্বা জীবন হবে। আমার ওয়াজ যে যুবক কিংবা মুরব্বী, আমি একটা কথা প্রোনাউন্সে বাইরে বলবো না ইনশাআল্লাহ, যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে এবং শেষে গিয়ে বলতে পারেন, আমি আপনাকে আজকে নিজের হাতে আমার টুপিটা হাদিয়া হিসেবে আপনার মাথায় পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইট ডাজন্ট মিন যে আমার টুপি খুবই স্পেশাল, তা না। তবে যদি আপনি কাউকে ভালোবাসেন, তার প্রত্যেকটা জিনিসই আপনার কাছে ভালো লাগবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এখন আমাকে যে আপনারা সবাই ভালোবাসেন, এটা কিন্তু একদমই এরকম না। আমার যেমন ভালোবাসার লোক আছে, হেটার্সও কিন্তু আমার কম নাই। তবে একটা কথা আমি না বলে পারছি না, আমাদের দেশে কালচারটাই হচ্ছে এরকম, যখন মানুষ একজন মানুষকে খুব বেশি ভালোবাসতে শুরু করে, বাস তার পেছনে লোক লাগা শুরু হয়ে যায়। তবে এদেশে ইতিহাস আছে, যাকে নিয়ে মানুষ যত বেশি ট্রল করেছে, যত বেশি মারামারি করেছে, জাস্ট সময়ের ব্যবধান, জাস্ট ম্যাটার অফ টাইম, সময়ের ব্যবধান। যাকে মানুষ 5 বছর আগে গালাগালি করত, আজকে সে দেশের টপ ফেমাস সবচেয়ে বড় আলোচক হয়ে গিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি যে পরিমাণ গালি খাইছি এই রিসেন্ট 1 মাসে বা 15 দিনে, আজহারি যে পরিমাণ গালি খাইছে বাংলাদেশে, তার 100 ভাগের 10 ভাগও আমার গালিটা হবে না। আমার তো কিছুই হয় না আসলে এই পর্যন্ত। আমি দেখেছি আজহারি সাহেবের ছবি টাঙিয়ে মানুষ জুতা দিয়ে পেটিয়েছে, এটা আমরা বলি নাই। তবে একটা আয়াত সবসময় মাথায় রাখবেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চাইবে, দুনিয়ার কোন শক্তি তাকে নেওয়ার কোনো অধিকার রাখে না। যুবক, এটা সত্য কথা। এজন্য মারামারি বাদ দিয়ে দেন, কোনো লাভ হবে না, কোনো লাভ নাই। বরং দোয়া করেন যে আল্লাহ, আসিফ হুজুরের অনেক সমস্যা, এই ভুল সেই ভুল, আল্লাহ তুমি সংশোধন করে দাও, আল্লাহ তুমি সঠিক পথ দিয়ে দাও। সকলে পড়লেন না আমিন? দেখবেন আল্লাহ আমাকে ইসলামের জন্য আরো ভালো করে কাজ করার তৌফিক দান করবে। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করে। সকলে পড়া আমিন। তো টুপিটা আমি আমার বাম সাইডে রাখলাম। আমাকে আজকে জীবনের প্রথম দেখছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। সরাসরি সরাসরি আছে জীবনের প্রথম সবাই নাকি আপনারা? মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার আসলে আমরা তাফসীরের দিকে ফিরে যাই। আচ্ছা, আমি এসেছি 11টার আগে, 12টার পরে কি ওয়াজ হবে আজকে ইনশাআল্লাহ? সবাই এবার একটা শেষ তাকবীর দেন, সবাই একটা কাশি দেন। গলা ঠিকঠাক আছে সবার? আছে আছে আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে। সকলেই পড়া আমিন। আজকে আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেলফায়ার, জাহান্নামের জীবন বা জাহান্নাম। এক বাক্যে সবাই জবাব দিবেন। আজকে আলোচনার মূল বিষয়বস্তুর নাম কি? জাহান্নাম। মাথায় রাখবেন, আফটার দ্য ডে অফ জাজমেন্ট, এই যে বাম সাইডে সেলফি ওয়ালা ভাইরা আমার, এই যে আওয়াজ করা যাবে না, সিট ডাউন, টেক ইউর ওন সিট। কেউ ডান বাম না করে যে যার জায়গায় বসে যান। চাপায়ের মানুষের কোনো বদনাম করলে আমি 2 পয়সা সহ্য করতে পারবো না। চাপায়ের মানুষকে আমি ভালোবাসি, চাপায়ের মানুষ ভালোবাসে আমাকে, ঠিক কিনা বলেন? এখানে অনেকগুলো মিডিয়ার ভাইরা আছে, আপনারা মারামারি করলে এটা অন্য সময় গিয়ে একটা ব্যাড নেগেটিভিটি তৈরি হবে। প্লিজ বসে পড়ুন। মাশাআল্লাহ। বলেন, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি জান্নাত না জাহান্নাম? ভেরি গুড আনসার। After the day of judgment, there will be 2 groups on the day of judgment. দুটি গ্রুপ হবে কিয়ামতের হিসাব দিবসের পরে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। এই জাহান্নামটা কেমন হবে আমার আলোচনাগুলো শুরু থেকে বোঝার ট্রাই করেন, শেষে গিয়ে পুরস্কার পেতে আপনার জন্য সহযোগিতা হবে ইনশাআল্লাহ। জাহান্নামটা কেমন হবে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট আলোচনা। আমি রেফারেন্স ভিত্তিক কথা বলার ট্রাই করছি।
জাহান্নামটা কেমন হবে? 30 নম্বর পারা সূরাতুন নাবা, আল্লাহ তাআলা বলছেন জাহান্নামটা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিত-তাগীনা মাআবা, যারা অবাধ্য ছিল, বেনামাজি ছিল, বেঈমান ছিল, তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? লাবিসিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার থাকবে না জাহান্নামে, কোনো পানিও থাকবে না। যখন জাহান্নামীরা মারাত্মক ক্ষুধার্ত হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় তৃষ্ণায় ছটফট করতে থাকবে, আল্লাহ আমাদেরকে খাবার দাও। একটা ছোট্ট প্লেটে খাবার দেওয়া হবে। খাবারটা হবে কেমন? হাদিসে আসছে, কোরআনেও আসছে, এটার নাম হচ্ছে যাক্কুম, তিতা যুক্ত কাটা যুক্ত একটা ফল। সবাই আমার চেহারার দিকে তাকান। যখন ফলটা জাহান্নামী মানুষ খাওয়ার জন্য মুখে নেবে, এই পুরো ফলের চতুর্পাশ থাকবে লম্বা লম্বা কাটা। যখন ফলটা নিয়ে গিলতে যাবে, ফলের প্রত্যেকটা কাটা তার গলা ভেদ করে বাহিরে বের হয়ে যাবে। আল্লাহ, I need water, I'm so thirsty, আমি অনেক তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসাকা। যখন একটা বোতলে পানি দেওয়া হবে, পানিটা হবে রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি। যখন জাহান্নামী নারী, জাহান্নামী যুবক, জাহান্নামী মুরব্বী পানিটা মুখে নিবে, পানির দুর্গন্ধে সমস্ত পানি গিলে খাওয়ার পরে আবার ঠাস করে সব বমি করে জমিনে ফেলাই দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? সব জমিনে ফেলে দিবে পানিগুলো পান করার পরে। এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক নলেজ দিলাম। এটা প্রশ্ন করছি জাহান্নাম নিয়ে, যুবক ভাইরা আশা করছি আপনারা পারবেন। জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম কি হবে? কে বলতে পারে? আগুন। মাশাআল্লাহ, আগুন হবে জাহান্নামের শাস্তির সবচাইতে বড় মাধ্যম। আচ্ছা, আপনার কি মনে হয় জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো? এটা মনে হয় আপনার? একদমই না, ভুলেও ভাববেন না। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার হাতে এইটা কি নবাব, আপনাদের ভোলাহাটের ভাইরা একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কোনো ভয় নাই। এটার নাম কি? স্যারও কথা বলছে, মাশাআল্লাহ, সবাই বলবেন। আমি কোনো খাইস্টা টাইপের লোক না, আমি হাসি খুশি লোক, কথা বলতে কোনো ভয় পাবেন না। আচ্ছা, জানি এটা টিস্যু, তবে 2 মিনিটের জন্য ভাববেন এটা কোনো টিস্যু নয়, এটা হচ্ছে আমার হাতে একটা বিশাল লম্বা মোমবাতি। কি বাতি? যদিও মোমবাতি এখন আহামরি একটা ব্যবহার করা হয় না, আগে তো হারিকেন ছিল, আমার সময় আমি দেখেছি হারিকেন দিয়ে আমি নিজেও পড়েছি। তো মোমবাতির ঠিক এই উপর সাইডে দেখবেন নিভি নিভি একটা জিনিস জ্বলে, এটার নাম কি বলেন সবাই? আগুন জ্বলে। আচ্ছা, চাপায়ের ভোলাহাটের ভাইরা, আমি বললাম এই একজন যুবক এদিকে আসছে, হুজুর কি হয়েছে, আপনার কি সমস্যা? বললাম বাবু তোমার সঙ্গে একটা চ্যালেঞ্জ হবে আজকে। কি চ্যালেঞ্জ বলেন? আমি বললাম যে তোমাকে চ্যালেঞ্জটা হচ্ছে এইরকম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেবো, শর্ত একটা। কি শর্ত? শর্তটা হচ্ছে you have to put your finger in this fire just for 5 minutes or 10 minutes. তোমাকে তোমার ঠিক এই আঙ্গুলটা এই আগুনের উপরে, একদম নিভি নিভি বিন্দু মাত্র আগুন, এই আগুনে তোমার হাতটা একাধারে কন্টিনিউয়াসলি 5 মিনিট এমনি রাখতে হবে, বা 10 মিনিট। অনেস্টলি বলবেন, মন খুলে বিশ্বাস রেখে বলবেন, কোন যুবক তার হাত 10 মিনিট আগুনে রাখতে চাইবে? 10 কোটি টাকা দরকার নেই, রাখেন আপনার 10 কোটি, আমার হাতের দাম বেশি, রাখবো না আমি আমার হাত জাহান্নামের আগুনের মতো, এই দুনিয়ার আগুনে না। না, কিন্তু কথাটা ভুল, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন একদম আলাদা। কত আলাদা? তিরমিজির হাদিস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ 70 গুণ বেশি হবে। 70 গুণ। চিন্তা করেন একবার, একটু ভাবেন, 70 গুণ বেশি। আর এক হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে লম্বা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রংটা আছে এটা লাল নয়, এটা সাদা নয়, এটা ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে। আল্লাহু আকবার। কালো রূপ নিয়ে আছে। এটা হচ্ছে সেই জাহান্নামের আগুন। কোরআন কি বলছে? লা তুবকি ওয়ালা তাদর। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. যখন জাহান্নামের আগুনটা আপনাকে স্পর্শ করবে, এতটা তাপ হবে, আপনি মরবেনও না, বাঁচবেনও না। লাজ্জাআতাল লিশাওয়া, দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের আগুনের সেই ভয়ঙ্কর তাপ। আমি দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তুমি এই জাহান্নামের ভয়ঙ্কর তাপ থেকে বাঁচাই দিও। সকলেই পড়া আমিন। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টারে আমরা আসি। প্রথমে বলেছি জাহান্নাম দেখতে কেমন, 2 নাম্বার জাহান্নামের আগুনের তাপ কেমন, 3 নাম্বার সাহাবায়ে কেরামদের মাঝে বা সবগুলো হাদিস বলবো ঘটনা ভিত্তিক, ঘটনা বলবো, লেসন দিব। কিন্তু মেহেরবানি করে রাত বাজতে যাচ্ছে 12টা। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন এই জন্য? আরে চাপায়ের মানুষ তো ইসলামকে, কোরআনকে কলিজার থেকে ভালোবাসে যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আমার তো বিশ্বাস যদি আজকের মাহফিলে আরো বক্তা থাকতো, ভোর পর্যন্ত ওয়াজ হতো, প্রত্যেকটা যুবক ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যেত, ঠিক কিনা বলে? মেহেরবানি করে আমার একটা আবদার রাখেন, পুরো জীবনে ভোলাহাটে আজকে এখানে প্রথম আসছি এলাকার ভেতরে, আবার কবে আসবো জানি না। আমার কথা একটা, কেউ ডান বাম করার সাহস করবেন না। এখনো স্টিল চুপচাপ যেমন, শেষেও থাকবেন চুপচাপ তেমন। আর মাথায় রাখবেন, শেষ ভালো যার, সব ভালো তার। আর যে মেয়েরা আসছেন, ডানে বামে মেয়েরা আসছে, আমি বারবার অভিযোগ পাই, যুবকরা আমাকে অনেকেই বলেছে, হুজুর মহিলারা মাহফিলে এসে ওয়াজ শোনা বাদ দিয়ে ফেসবুক চালায়, ইউটিউব চালায় মাহফিলে এসে। মেহেরবানি করে আমার বোনেরা ডানে বামে যারা আছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড বিং ভেরি হাম্বল আমি বলছি সবাইকে, কোনো ফোন অন রাখবেন না। আর আমার বোনদের সবচেয়ে বড় সমস্যা, সব মেয়েকে আমি এক পাল্লায় কখনো মাপি না। আমি মেয়েদেরকে অনেক সম্মান করি, অনেক অনেক শ্রদ্ধা দিয়ে অলওয়েজ কথা বলা ট্রাই করি। বাট আমার অবজেকশন সবসময় এক জায়গায় ছিল, আজও আছে। বিষয়টা হচ্ছে এরকম, আজকালকার বেশিরভাগ মেয়েরা দেখবেন জাহান্নামের ভয় তো একদমই নাই, একদম একদম বেহায়ার মতো রাস্তাঘাটে কাপড় চোপড় পরে ঘুরে বেড়ায় যুবক ভাই। এবং সবচেয়ে আমার বড় অবাক লাগে, এই সমস্ত মেয়েদেরকে দেখলে নিজের চরিত্রের ঠিক নাই, নিজের কাজ কারবারের কোনো ঠিক নাই। বিয়ের সময় আসলে ভালো স্বামী খোঁজা বাদ দিয়ে খালি টাকাওয়ালা স্বামী খোঁজার ট্রাই করে এই সমস্ত মেয়েগুলো। তবে আমি বারবার বলছি, আই ডোন্ট কম্পেয়ার এনিবডি উইথ এনিবডি। আমি কাউকে কারোর সাথে তুলনা করা একদম পছন্দ করি না। আমি সবাইকে এক পাল্লায় মাপি। আমার কথা হচ্ছে একটা, বোনেরা আমার, টাকা দিয়ে আপনি সুখ কখনোই খুঁজে পাবেন না, কখনোই পাবেন না। এই যে যে যুবকগুলো আজকের মাহফিলে আছে, এরাই আগামীতে আমাদের দেশের মন্ত্রী হবে, এরাই আমাদের মেয়র হবে, এরা আমাদের লিডার হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব কোন যুবককে আজকে শূন্য দেখে আপনি রিজেক্ট করবেন, এটা ফলাফল কিন্তু ভালো হবে না। আজকের যেই ওই সাদা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান ডাক দিয়ে বলবে, আল্লাহ এই পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়ার 80 বছরের জীবনটা ইল্লা আশিয়াতান আও দুহাহা, 80 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। Could you imagine that? ভাবতে পারেন
যে দুনিয়ার 100 বছরের জীবন পরকালে যাওয়ার পরে মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং, একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো হবে পুরো 80 বছরের জীবনটা পরকালে যাওয়ার পরে। আল্লাহু আকবার। এবার সবাই মিলে দুইটা চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5টা সেকেন্ডের জন্য। আমার সাথে বেইমানি করবেন না, আমি ভালোবেসে আবদার রাখছি। কেন বন্ধ করবেন ব্যাখ্যা দেই, তাহলে আগ্রহী হবেন চোখটা বন্ধ করতে। বগুড়ার কাহালুর জয়সারা ভাইরা, আমি পুরো ওয়াজের একটা ছোট্ট ভূমিকা দিচ্ছি, ছোট্ট একটা ভূমিকা। পরকালের জীবনটা শুরু হবে কেমন করে, মৃত্যু আমাদের সামনে হাজির হবে কেমন করে, যারা নামাজ পড়েছে নামাজির মৃত্যু হবে কেমন, যারা নামাজ পড়ে নাই বেনামাজির মৃত্যু হবে কেমন। আজীবন শুনেছি কবর কবর কবরের জীবন, কবরে আমার প্রথম রাতটা কেমন কাটবে, যখন আমাকে কবরে রাখা হবে আমার সঙ্গে সেই দিন কি ঘটবে, কেমনে ঘটবে, কিভাবে ঘটবে আমরা জানব। আজীবন শুনেছি মৃত্যুর পরে আমাকে আবার জীবিত করা হবে, এই জীবিত আমি হব কেমনে। আজীবন শুনেছি মৃত্যুর পরে একটা দিন আসবে, দ্য ডে অফ কিয়ামা, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ জাজমেন্ট, হিসাব দিবস। সেই দিন আমার আমল নামা হিসাব হবে কেমনে, কেমনে ওজন দেওয়া হবে আমল নামা। অ্যান্ড ফাইনালি আমরা জানবো, আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম, জান্নাতে আমি যাব কেমনে, জাহান্নামে আমি যাব কেমনে। এই পুরো টপিকটাকে কোরআন থেকে, হাদিস থেকে, দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক আমি আজকে হাইলাইট করতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজটা বগুড়ার হয় না, সো সরি। বলেন সবাই দিল থেকে বগুড়ার সাউন্ড ইনশাআল্লাহ। চোখটা বন্ধ করবেন, আমি করছি, সবাই চোখ বন্ধ। আমার চোখ বন্ধ অলরেডি আমি করে ফেলেছি। বগুড়ার কলিজার ভাইয়েরা, আপনাদের হাতে হাত রাখছি, আবদার করছি নিজেকে স্থির রেখে 5টা সেকেন্ডের জন্য মৃত্যুকে ভাবেন, কবরকে ভাবেন, জাস্ট ভাবেন যে আপনি কাল সকালে কবরে আছেন। একটু পরকালকে স্মরণ করেন। 5 গুনছি, 5 গোনা শেষ হলে চোখ খুলবেন। 1 2 3 4 5। কলিজার ভাইয়েরা, ওপেন ইউর আইস, চোখ খোলেন। আমি যা বলি ঠিক বেঠিক বলা জরুরি নয়, দিল থেকে শুনবেন, দ্যাটস এনাফ। এতটুকু আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন আমরা বসে আছি ছোট্ট একটা ক্ষেতের ভেতরে, মাঠের মতো প্যান্ডেল করে আমরা সবাই বসে আছি। আপনাদের বগুড়ার যে হাইওয়ে রোড আছে, ওদিকে আমরা যাই গাইবান্ধা, ওদিকে আমরা যাই রংপুর, ওইদিকে আমরা যাই ঢাকা। যে বিশ্ব রোড আছে, বলেন তো আমাকে বুঝে শুনে, হানিফ বাস যায়, দেশ ট্রাভেলস যায়, ন্যাশনাল যায়, গ্রামীণ যায়, গ্রিন লাইন যায়, বাসের ভ্যারাইটিসের কোনো শেষ নাই। এই বাসগুলো যখন বিশ্ব রোডে চলে, বগুড়ার কাহালুর ভাইয়ারা বুঝে বলবেন তো আমাকে, আস্তে যায় না জোরে যায়? খুবই জোরে যায়। ইভেন তোমাদের যাদের বাইক আছে, যারা বাইক ইউজ করো, দেখো আমি নিজেও বাইক চালিয়েছি, এখন তো সময় পাই না তাই বাইকে হাত দেওয়া হয় না। তবে তোমরা আমার সঙ্গে একমত বা বগুড়ার ভাইয়েরা, দেখবা রাস্তাঘাটে বাস আর ট্রাক, বাইকের চালককে এরা মানুষ মনে করে না, মানুষ মনে করে না। আপনি যাবেন রাস্তার বাম দিক থেকে, ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে আর একটা বাসকে, আর আপনাকে এক চাপ দিয়ে রাস্তার এই পাশে ফেলাই দিবে। তা আমি বগুড়ার সুলপুরকে বলবো, তোমরা খুবই ডেঞ্জারাস, তোমাদের গায়ে অনেক শক্তি আছে। তোমাকে যেই বাস রাস্তায় চাপাই দিবে, তুমি চেপে যাবা, চেপে আবার বাইকটা ঘোরাবা, ওকে ধরবা, ওর গাড়ির সামনে গিয়ে বাইক রাখবা, ও থামবে না কেন, ওর বাপ থামতে বাধ্য হবে। ওকে থামাবা, ওর কলার ধরে নামাই নিয়ে আসবা, ওর ইচ্ছা মতো পিটাবা, জায়েজ, আমি তোমাকে ফতোয়া দিলাম। কারণ যাদের জন্য হাজার হাজার যুবকের রাস্তায় তাজা প্রাণ ঝরে যায়, এমন কুকুরকে মুগুর না দিলে সোজা হবে না বগুড়ার ভাড়া আমার। একটু ভাবেন যে কালকে সকালে আপনি বাইক নিয়ে, সিএনজি নিয়ে যাচ্ছেন বগুড়ার হাইওয়ে রোডে। আমার হাত দেখা যায়? আচ্ছা, একটু উঠিয়ে দেখাচ্ছি, হাত দেখা যায়?
এই যে দেখেন আমার সোফার ডান দিকে একটা হাতল আছে, ডান দিকে। জাস্ট ভাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে আমাকে শুনবেন। এটা হচ্ছে আমার জয়সারা কাহালুর ছোট্ট গলির রাস্তা, আর এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। জাস্ট ভাবেন, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, অথবা আমি অটোতে সিএনজিতে যাচ্ছি, বগুড়ার মেন শহরে আমার গন্তব্য। জাস্ট বাইকটা নিয়ে মেন শহরে উঠেছি, বাইকটা আমি ডান দিকে নেব, বাইকটা এখনো সোজা আছে, আমি এখনো ইউটার্ন নিতে পারি নাই ডান দিকে। হঠাৎ করে বাম দিক থেকে একটা বিশাল লম্বা হানিফ বাস এসে আপনার বাইকে এক ধাক্কা দিয়েছে। একটা ধাক্কায় বাইক থেকে আপনি উড়ে গিয়ে জাস্ট ভাবেন যে আপনি বাসের ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এই কপালটা রাস্তায় এমন জোরে আঘাত খেয়েছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর বগুড়ার সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, মারা গেল যুবকটা, ধরো সবাই মিলে ওকে, অ্যাম্বুলেন্স কল দাও, এক্ষুনি মেডিকেলে পাঠাও। অ্যাম্বুলেন্স ঠাস করে চলে আসছে, আপনাকে কোনো মতো ধরে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, হুশ নাই, জ্ঞান নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছেন, দেখছেন সব ঝাপসা, কিছু দেখা যায় না, কিন্তু বুঝতেছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানা সাদা, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়। হঠাৎ করেই দেখছেন আপনার পায়ের সোজা বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা কাছে, ওখানে লম্বা করে লেখা আছে এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি এক ধাপেই চলে এসেছেন। মুরব্বীরা কি ভাববে সেই দিন জানেন? মুরব্বীরা কি ভাববে? ইস রে, আজীবন সুদ খেলাম, আজীবন ঘুষ খেলাম, আজীবন সন্তানের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য হারাম কামাই করলাম, মৃত্যু তো আমার কাছে চলে আসছে, আজ আমি কোথায় যাব? প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে বসে ভাববে, ইস রে, যৌবন বয়সে আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, বেগানা নারীর দিকে আমি খারাপ চোখে কেন তাকাইলাম, আমি আমার পুরো যৌবনটা হারাম গান শুনে নষ্ট করলাম কেমনে। আহা, আফসোসে কাতরাবে প্রত্যেকটা মেয়ে, ভাববে ইস রে, আমি পর্দাশীল কেন হতে পারলাম না। হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে, আকাশ থেকে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা? উত্তরে তো আসতে দিল তো হয় না, মানুষ না ফেরেশতা? যখন ফেরেশতা আসবে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। There will be two kind of people in this world. First of all, those who perform the salah, and the second one is those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মুখের দাড়ি হবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেহের পোশাক হবে সাদা, তাগড়া যুবকের মতো তার চেহারা হবে। নামাজি মুরব্বীর সামনে, নামাজি যুবকের সামনে, নামাজি মায়ের সামনে, নামাজি বোনের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বিনয়ের সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, আসো, এই প্রশান্ত আত্মা, আসো, বের হও, বের হও। কোথায় যাব ভাই? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আসো, বের হও। আমার মুখের হাসি দেখে খুশি বুঝে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? মাশাআল্লাহ। এটা দেখা যায়। এটা কি বগুড়ার ভাইয়েরা? এত আস্তে আমি উত্তর চাচ্ছি না, এটার নাম কি? দেখেন তো একবার তাকায়, এটা কি গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি মানুষের রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর
মালাকুল মউতের মাধ্যমে গিফট হিসেবে নামাজি বান্দার কাছে আল্লাহ পাঠাই দিবে। দেখেন, আমি একটু অভিনয় করে প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাই। নামাজি বান্দার রূহ কবজ হবে ডান হাত দিয়ে। কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। রূহটা কবজ করবে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। রূহটা নিবে, ডান হাত দিয়ে নিয়ে প্যাকেট করবে, রুমালে সুন্দর করে ভাঁজ করে নিয়ে নামাজি বান্দা রূহটাকে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দেবে। এগুলো শুনলে যে মনে কি শান্তি লাগে, কারণ কি জানেন, মক্তব থেকে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, শো অফ করছি না। আমার বাবা একজন খতিব, একজন আলেম, একজন ইমাম, একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল। ছোট্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, একদম ছোট্ট। তখন থেকে কোরআন পড়তে পারি, আজীবন আব্বার বদৌলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি। যতই খারাপ হোক, এই হাদিসগুলো যারা নামাজ পড়ে, এই হাদিসগুলো শুনলে কলিজাটা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে নামাজি বান্দার মৃত্যু। বাট বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এখানে অনেকে এসেছেন, আমি জানি, রাগ করবেন না আমার কথায়, আমি আপনাদের ভালোবাসার মানুষ। অনেকে এশারের নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে ঘুমায় যাবে, ফজরটাও পড়বে। এখানে অনেকে এরকম আছেন, তবে কাউকে আঘাত করছি না। ইভেন অনেকে এরকমও আছেন, আমি যদি নেমে যাই স্টেজ থেকে, যদি আমি পকেটে হাত দেই, একদম হাসবেন। অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে। এখন যদি আমি হাত দেই, মাহফিল শেষ হবে, এখান দিয়ে যাবে, যাওয়ার সময় দেখবেন বিড়ি টানতে টানতে বাড়িতে যাচ্ছে। আমি নিজে দেখে আসছি। এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি মানুষ নামাজি না হতে পারে, ঠিক কিনা বলে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের পুরো রংটাই হবে নীল। হাদিসের ভাষ্যমত অনুযায়ী তার চোখ হবে লাল টকটকে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এত ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজিটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হ, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। মালাকুল মউতের ধমক শুনে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বি, তার রূহটা বের হয়ে ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, পেছনের দিকে দৌড়ে পালাবে। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নিবে, বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। বেনামাজি বান্দার রূহের দিকে বাম হাত যখন বাড়াবে, রূহটাকে এমনে ধরবে বুকের ভিতর থেকে। যখন টান দিয়ে বেনামাজির রূহকে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কেটে ফেলে, ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে একজন বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি দিল থেকে দোয়া করি, আমাকে সহ সবাইকে নিয়ে দোয়া করি, আল্লাহ এই মৃত্যুর আযাব থেকে আমাদের সবাইকে তুমি সেই দিন বাঁচায় দিও। পড়না আমিন। রূহ যখন কবজ হয়ে যাবে, লাশ পড়ে থাকবে। লম্বা করবো না, টাইম ইজ টু শর্ট। ফজর নামাজটা জামাতে পড়তে হবে। আপনার লাশটাকে নিয়ে জানাজা হবে, দাফন করে দেওয়া হবে। দাফন করার সাথে সাথেই আত্মীয় স্বজন যখন 40 কদম পার হয়ে যাবে, 2জন ফেরেশতা আসবে। একটা প্রশ্ন করব সবাইকে, তবে এটা বাধাবার জন্য, তবে উত্তর প্রায় 90 ভাগেরও বেশি মানুষ হয়তো ভুল দিবেন। সো থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন, একটু ভেবে উত্তরটা বলেন তো সবাই। কবরের মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। রাইট আনসার, পরে বলেছেন, ইউ রাইট। কবরের মোট প্রশ্ন হচ্ছে 4টা, মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। এটা কোনো
মানে অহংকারের জন্য বলছি না, জাস্ট আমরা ভালোবেসে উত্তর দিব আল্লাহর কাছে। বলেন তো সবাই, আমাদের রব্বুক, আমাদের সকলের রব একজন, তিনি কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বগুড়ার কাহালুর জয়সারার ভাইয়ারা উত্তর দিবেন। কালকে সে হিরো তো হতে পারে যুবক ভাইয়ারা। এই জন্য মেয়েদেরকে বলছি, জাহান্নামকে ভয় করার পাশাপাশি মেহেরবানি করে মেয়ের বাবা যারা আছেন, অনেক মুরব্বী আছেন, আমার বামে আমার ডানে অনেকে আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, যদি জেনাকে কমাইতে চান, সমাজকে যদি আপনি জেনা মুক্ত করতে চান, নিজের মেয়ের বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরিজীবী নয়, চরিত্রবান যুবক, নামাজি যুবককে আপনাকে খুঁজে বের করতে হবে। আজকালকার বাবারা টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। বিবেক আমাদের গেছে কোথায় আজকে? আর সবচেয়ে তো অবাক লাগে, বিয়ে দেওয়ার পরেও বাপ রে বাপ গৌরবের ঠেলায় বাঁচে না। तो एक छेले बोलছে मेरे बाप के अब्बा जान, ये अपनी बेटी की शादी किसके साथ दे दिया, इसके सर पे तो बाल ही नहीं है। तो मेरे बाप बोलছে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আব্বা জান আমি টাকার পাগল হলেন, আপনি চরিত্র বুঝলেন না, ঈমান বুঝলেন না। আরে যেই যুবক টাকা কামাইতে কামাইতে তার মাথার চুল উঠে গেছে, ও চরিত্র মূল্য বুঝবে কেমন করে যুবক ভাইরা? আমার কথা একটা, বিয়ের সময় টাকা নয়, বাড়ি নয়, ধন সম্পত্তি নয়, যার চরিত্র ভালো সেই তো সবচাইতে গ্রহণযোগ্য পাত্র হয় যুবক ভাইরা। ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যুবকদেরকে একটা কথা বলে আমি আবার মূল বিষয়ের দিকে হাইলাইটে যাব। যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন, প্রচন্ড গরম, আপনার চেয়ে কষ্ট আমার বেশি হচ্ছে, টু বি অনেস্ট উইথ ইউ, কষ্ট আমার প্রচন্ড হচ্ছে। বাট আপনাদের যে ক্রেজ, এই যে ভালোবাসা, আমার মনে হয় এই ভালোবাসার কাছে সমস্ত কষ্ট হার মানবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? তোমাদেরকে বলছি, দেখো এটা অনেকে মাইন্ড করবেন, বাট আমাকে বলতে হবে, কারণ আমি নিজের লাইফ এটা দেখেছি, অবজার্ভ করেছি। বোরকা পরলেই একজন মেয়ে কখনো পরিপূর্ণ দিনদার হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না। যদি বিশ্বাস না হয় তুমি দেখবা অনেক বোরকাওয়ালি মেয়ে বোরকা পরে পার্কে গিয়ে 4-5টা প্রেম সে একা নিজেই করে বেড়ায় যুবক ভাইরা। এবং আজকালকার মেয়েরা যারা 5-এ পড়ে, অনেক মেয়ে দেখবেন 5-এ পড়ে টিকটক চালায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমাদের কথা একটা, আজকের মাহফিল থেকে একটা কথা আমরা মাথায় রাখবো, আমাদের সমাজে জেনা কমে যাবে, আমাদের সঙ্গে হারামের সংখ্যা বাড়বে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে হারাম মুক্ত জীবন দান করুন, সকলে পড়া আমিন। এবার দেখেন, এই যে মুরব্বী আব্বাজান খেপা যাবে না, ওদিকে যুবকরা, এই যুবকরা ডিস্টার্ব করবে না মুরব্বী আব্বাজানকে, খবরদার একটু ডিস্টার্ব করবে না আব্বাজানকে। আব্বাজান বসে পড়ান, আব্বাজান বসে পড়ান। যুবকরা খুব বদমাইশ হয়ে গেছে আজকাল, এই খবরদার, না না, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার জবাব দেন, ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল ভোলাটের ভাইয়েরা? এই যে লাইন হারাই ফেলেছেন, বলেন সবাই নাম কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন ইসলামের শ্রেষ্ঠ এবং প্রধান এবং সবচেয়ে বড় খলিফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? আচ্ছা, ভয় পান কেন আপনারা? আমি তো কোনো কথা বিরুদ্ধে যাব না, বলেন না নাম কি? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু বুঝাই বলি, জাহান্নামের ভয়টা কাকে বলে? আচ্ছা, যদি শেখ হাসিনাকে তার সন্তানরা বলে যে আম্মা জান আমরা গরুর গোশত খাবো, যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে আমার কাছে গরুর গোশত কেনার টাকা নাই, এটা কি কেউ বিশ্বাস করতে পারবে? আপনারা খালি ভয় পান, পারবে? কেউ পারবে না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোশত কেনার টাকা নাই, হাউ কাম ইট পসিবল ম্যান? এটা হতেই পারে না, অসম্ভব। এবার আসেন হাদিসটা শোনাই। একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওয়াইফ আসলেন, তার স্ত্রী এসে বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে, এটা আমার আবদার না, আপনার সন্তানদের আবদার। কি আবদার বলো? তৎকালীন সময় আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ, একদম দামি খাবার। তো বলছে আপনার সন্তানরা আপনার কাছে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, দেশের প্রধানমন্ত্রী আপনি, প্রাইম মিনিস্টার আপনি, আপনার কাছে ছোট্ট একটা আবদার, তাদের সারিদ খেতে চায়।
আবু বকর প্রধানমন্ত্রী, কোটি টাকা তার রাষ্ট্রীয় কোষাগারে আছে। বলছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমি যে সারিদ খাওয়াবো আমার সন্তানদেরকে, এই টাকা এই সম্পত্তি আমার কাছে চুল পরিমাণও নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার। বলছে কি বলছেন আপনি? রাষ্ট্রের কোষাগারে কয়েক হাজার কোটি কোটি রাখা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে তুমি এটা কি বললা? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার মাথা ঠিক আছে? আমি রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে নিক্ষেপ করবেন, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। এ কথা বলেই তিনি বাসার থেকে বের হয়ে গেছেন। হাদিসটা অনেক লম্বা, জাস্ট প্রেসাইজলি বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীর্ঘ 2-3 মাস পরে আবার তিনি বাসায় আসছেন, তো তার বউ দৌড় দিয়ে আসছে, হাতে একটা প্লেট আছে। উনি দেখলেন প্লেটে কি রাখা আছে, খেয়াল করে দেখছেন প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। উনি বলছেন কই থেকে আসলো এটা? বলছে আপনি আগে খান। বলছে আগে বলো কই থেকে আসছে এটা। বলছে এটা হচ্ছে এভাবে আসছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে সংসারের জন্য টাকা দেন, এই বাবা ভাই এটা আমি আপনাকে কেমনে বোঝাই? আপনি তাকওয়ার লেভেল বোঝেন, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা বোঝেন। আপনি যে প্রত্যেক মাসে আমাকে টাকা দেন সংসারের জন্য, সেখান থেকে কয়েক দিরহাম বাঁচিয়ে 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 3 মাসে কিছু টাকা জোগাড় করে আমি আমার সন্তানদের আবদার সেখান থেকে পূরণ করেছি। এটা হারাম না, এটা হালালের টাকা, আপনি খান। উনি খেয়েছেন। হাদিসটা এখনো শেষ হয় নাই, এখনো বাকি আছে। উনি খেয়ে সোজা রাষ্ট্রীয় যে সংসদ ভবন, সমস্ত এমপি, মন্ত্রী, মেয়র, নেত্রী যারাই ছিল সবাইকে মজলিস শুরা করে এক জায়গায় বসিয়েছে। সমস্ত এমপি মন্ত্রী সব এক জায়গায়। সবাই তো অবাক, কি ব্যাপার, এত জলদি ডাক কেন, এত জলদি তলব কেন আমাদের সবাই করা হয়েছে? কি খবর, কি হয়েছে বলেন আমাদের সবাই, কি অর্ডার করবেন আমাদেরকে বলেন। উনি বলছেন আমার অর্ডার হচ্ছে এইরকম, প্রত্যেক মাসে রাষ্ট্র থেকে আমি যে টাকাটা বেতন হিসেবে পাই, তোমরা এটাকে এখন থেকে কমায় দাও। আর কমাবো কেন? বেতন তো ঠিকই আছে, আগের মতোই থাক না। উনি বলছেন না না না, প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই, এখান থেকে আমার বউ 3 মাসের বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য কিনেছে। এটাই প্রমাণ করে আমি আবু বকরের সন্তান এবং সংসার সবার খরচ এর চাইতে কম বেতনেই আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? কমায় দাও। তো সব যুবক তো একরকম হয় না। এক যুবক মজলিসের মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, আই হ্যাভ অন অবজেকশন, একটা আমার অবজেকশন আছে। কি বলো? বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান, আপনি যদি বেতন বেশি পান সমস্যা কোথায়? আপনি রাখেন না বেতনটা। উনি বলছেন আমি বেতন রাখবো বেশি আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে, আমার জন্য জাহান্নামের আগুনের ফয়সালা হবে, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ কোথায় আপনাদের যুবক ভাইরা? এজন্য এটা হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। এটা আমাদের নেতাদের মাঝে নাই, মন্ত্রীর মাঝে নাই, মেয়রদের মাঝে নাই, সবাইকে আমি এক পাল্লায় মাপছি না। আপনি দেখবেন অনেক সময় রাস্তা বানাবার জন্য সরকার টাকা দেয়, যেখানে লাগবে সিমেন্ট ওখানে দেয় বেশি বেশি বালু, আর অনেক সময় দেখবেন এমন ভাবে বাড়ি বানায় যেখানে লাগবে রড সেখানে দেয় বাঁশ। এই আমি কি কথা মিথ্যা টিথ্যা বলছি নাকি? আপনারা বলেন আমাকে, বলেন বলেন বলেন। এরকম আছে না আছে না আছে না আছে না? কারণ একটা জাহান্নামের আগুনের ভয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট কথা বলতে মন চাচ্ছে, মনে পড়ে গেছে, বলবো আমাদের সবাইকে। আচ্ছা আপনারা সবাই, একজন আমাদের হুজুর আছেন উত্তরবঙ্গে, ওনার বাসা বগুড়ায় মেবি বাসা, বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন? মুরব্বী হুজুর, দেখবেন দাড়ি লাল। মুরব্বীরা আমাদের খুব ভালো চিনবেন, এদিকে হয়তো আসে তাই না? আচ্ছা পাশে হয়তো আসছিল। আচ্ছা ওনার একটা আমি ওয়াজ ইউটিউবে শুনছিলাম, জাস্ট মনে পড়লো তাই বোঝাচ্ছি। আমার স্যার পাশে আছেন, রাগ করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, সমাজের বাস্তব চিত্র বলছি। উনি কোথাও মাহফিলে গেছেন, আমি জাস্ট বোঝাবার সাথে ঘটনাটা বলছি।
মাহফিলের মনে করেন যে প্রায় রাত 12টা বেজে গেছে, ওয়াজটা জমে ক্ষীর, মানে মানুষ খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। তো হঠাৎ করে নেতা সাহেব আসছে, একদম স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, স্লোগান দিয়ে মাহফিলের পরিবেশ অবস্থা খারাপ। আচ্ছা গেল, তো নেতা সাহেব এসে হ্যান্ড মাইক নিয়েছে আর কি, হ্যান্ড মাইক নিয়ে খালি একটা কথা, ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ। হুজুর বলছি यार ये मैं कहाँ गया, तो कन्फर्म जन्नत से भाग के आई है यार। এত ভালো নেতা, নামাজ নামাজ নামাজ। তো দেখবেন নেতা একা থাকে না, নেতা কিন্তু চামচাও কিন্তু সাথে থাকে, থাকে না থাকে না থাকে না। তো নেতা সাহেব ডান দিকে আছেন, সব নেতা কিন্তু একরকম না, আমি বারবার বলছি। এমন নেতা আমাদের বাংলাদেশে আছে যা চরিত্রবান নেতা, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? হুজুর দেখছে মাশাআল্লাহ বক্তব্যের মাঝে কথা ছাড়াই খালি নামাজ আর নামাজ। তো যখন নেতা সাহেব নেমে গেছে ডান পাশ দিয়ে, তখন বামে একজন ছেলে ওর চামচা দাঁড়াইছে, তো ও নেমে গেছে, হুজুর ওর হাত ধরছে, বাপরে তুমি তো ভালোই লোক রে, ভালোই তো নামাজ পড়ে। তো এবার ওই কানে কানে বলছে, হুজুর একসঙ্গে 3 দিন ধরে আছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে বোঝা গেল আমাদের দেশে আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেকের উপরে ফিটফাট হলেও ভেতরে পুরোটাই সদর ঘাটে বলা। তবে জাহান্নামের আগুনের ভয় যার মাঝে আছে সেই রকম বেঈমান হতে পারে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার দিকে তাকান তো, আমি একটু ঘেমে গেছি যদিও। আচ্ছা, আমি যে পোশাকটা পরে আছি, চাপায়ের ভোলাহাটের ভাইরা, এটা কি পাঞ্জাবি না জুব্বা বলেন তো সবাই দেখি, কথা কি বোঝা যাচ্ছে আমার? এটা কিন্তু জুব্বা, পাঞ্জাবি। আপনি কি পরছেন? উনি পাঞ্জাবি পরছে, মাশাআল্লাহ। দেখবেন পাঞ্জাবি হয় হচ্ছে এই, আমি কেমনে দেখাবো, এখানে তো টেবিল আছে, হাঁটু বরাবর, হয় হাঁটুর নিচে অথবা হাঁটুর উপরে। হাঁটুর উপরে হলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে হয় লং পাঞ্জাবি। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর, কাটা না, একদম গোল। আমার কথা কি ভুল টুল হচ্ছে নাকি ভাইরা আমার? দেখবেন একদম গোল লম্বা। আচ্ছা, ওমর ফারুক দাঁড়িয়ে জুমার মেম্বারে খুতবা দিচ্ছেন রাষ্ট্রের সমস্ত মুসল্লিদেরকে সামনে রেখে। হঠাৎ করে একজন মুসল্লি মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ওমর, একটা অভিযোগ আছে তোমার বিরুদ্ধে। কি অভিযোগ বলো? আচ্ছা, তুমি যে জুব্বাটা পরে আছো, জুব্বা এত লম্বা কেন? জুব্বাটা এত লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা। প্রধানমন্ত্রীকে এই কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বহুত দূরের কথা, কয়েকটা চেলা পেলার যে ভাব ওর আশেপাশে ভিড়া যায় না, যুবক ভাইরা, বলো 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 বলো। কিছু করলেই বলবে তোকে দেখে লিব, তোকে দেখেই লিব। আছে না আছে না আছে না? আর কথায় কথায় বলবে, তুই আমার নেতাকে চিনিস? চিনিস? বলবেন যে তোর নেতাকে চিনি, বাট তুই কোন বাট পারবে, তুই কোথেকে আসিস তুই? বলেন বলেন জবাব আমি বলা ঠিক কিনা? তো ওমরে ফারুক একজন বিশ্ব লিডার, অর্ধ জাহানের খলিফা। রিয়াকশন দেখেন, রিয়াকশন মানে হচ্ছে ফেসের রিয়াকশন। বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? রিয়াকশন, আমার ফেস দেখেন, রিয়াকশন। কোনো গালি নাই, কোনো ধমক নাই, কোনো অ্যারেস্ট নাই, একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিয়েছেন। পড়বেন না? তাকায় আছেন, কি জবাব দিবে? সন্তান আছে তার পাশে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে। বলছে, এই ভাই, আপনাকে জবাবটা আব্বা নয় আমি দিচ্ছি, শোনেন জুব্বাটা লম্বা কেন হয়েছে? আসলে এই হাদিসগুলো বলতে গেলে আমি ভাবি যে আমাদের দেশের অবস্থা কি, আমাদের অবস্থা কি, আমাদের তাকওয়ার লেভেল কতটা নিচু, জাহান্নামের আগুনের ভয়ের লেভেলটা কত নিচু, এটা আমি জাস্ট অবাক হয়ে যাই। আমারটা ভেবেও আমি অবাক হয়ে যাই। সন্তান বলছে যে ভাইজান জুব্বা লম্বা কেন জানেন আপনি? শোনেন আমি বলছি, প্রত্যেক